যাদের পিছে দৌড়াইছিলাম, যাদের জন্য কাজ করছিলাম, আজকে তারা আমাদেরকে ভুলে গেছে। রাত্রে আমরা ঘুমাইতে পারি না চোখের ব্যথা ইয়ার ব্যথায়। তারপর ব্যথা উঠলে কি হয়, কাউন্টারে গেলে কি হয়, একটা নাপা ধরা দিব, দেখো এটা খায় একটু হয়ে থাকো, তারপর ঠিক হয়ে যাবো। এই যে দীর্ঘ 8টা মাস, মানে 11টা মাস, 11 মাসে যে আমার অপারেশন গুলো করলো, এই 8টা অপারেশন করছে, 8টা অপারেশন তো আমি একটাও তো ইমপ্রুভ পাই না, কোনো আমার চোখের কোনো একটা ইয়ে হয় নাই, উন্নত নেই। তাহলে আমার কি চিকিৎসাটা করছে তারা? সেটা চিকিৎসা করলে তো সেরকম ইয়া করে না। এই যে মাঝে মাঝে রাত্রে আমরা ঘুমাইতে পারি না চোখের ব্যথা ইয়ার ব্যথায়। তারপর ব্যথা উঠলে কি হয়, কাউন্টারে গেলে কি হয়, একটা নাপা ধরা দিব, দেখো এটা খায় একটু হয়ে থাকো, তারপর ঠিক হয়ে যাবো। তাহলে আমরা ঘুমাবো কেমনে? সারাদিন আমাদের কিন্তু মানে রাত্রে আমাদের ঘুমিয়ে ধরে না এরকম ব্যথার ঠেলায়। ঘুমাই যে আমরা তো ঘুমাইতে যাই, ঘুমাই হয় সকালবেলা, সকালবেলা আমরা একটু ঘুমাইলে হেসুম তো আমাকে একটু হ্যাঁ স্যার, আমরা কোনো ঘুমাইতেই পারি না ব্যথার ঠেলায়। যাদের পিছে দৌড়াইছিলাম, যাদের জন্য কাজ করছিলাম, আজকে তারা আমাদেরকে ভুলে গেছে। যে কোনো আপনারা যাকেই বলেন, যারাই বড় উপদেষ্টারা বলেন, প্রত্যেকটা উপদেষ্টাই বলি যে আজকে আমাদের বিনিময় করলাম, রক্তের বিনিময়ে তারা অথচ চেয়ারে বসতে পারছে এবং কথাও বলতে পারতেছে, কিন্তু আমাদেরকে ভুলে যাচ্ছে, আমাদেরকে ভুলেও গেছে। এই বিপদের সময় তারা আসতেছে না, কেন আসতেছে না? এটা জবাবদিহি কারো আছে? তাই আমাদের চোখ বাঁচানোর জন্য আমরা চাই যে আমাদের উন্নত মানের চিকিৎসা দরকার। আমাদের এখনো বাইরে রেফার, আমরা ভাই মনের থেকে ভাই কষ্ট, এগুলো কাকে বলবো ভাই? এগুলো বলতে গেলে আমাদের নিজে কষ্ট লাগে। আমরা এইটুকুই লজ্জাজনক যে জাতির কাছে এখন বর্তমানে যে আমাদেরকে বোঝা মনে করতেছে এবং আমাদেরকে ভুলে গেছে। আমাদেরকে প্রত্যেকটা জায়গা থেকে অপমানিত করা হচ্ছে এখন বর্তমানে এই সিচুয়েশনে। আপনি বিভিন্ন মিডিয়াতে দেখবেন যে আমাদেরকে মিথ্যা বিচার করা হচ্ছে যে আমরা এইসব সাথে জড়িত, এইসব করে ফেলেছি, মেডিকেল দখল করে ফেলেছি, কিন্তু সেটা বাস্তবে তা নয়। যদি কোনো প্রমাণ দেখাইতে পারে তাহলে আমরা মাথা পেতে নিব। আমরা দেশের জন্য স্যাক্রিফাইস করছি, সেই স্যাক্রিফাইসের মূল অবদানটা কি সেটা আমরা বুঝতে পারি না। আজও আমরা যে বৈষম্যর জন্য এত কিছু করলাম, কারো প্রাণ দিতে হয়েছে দেশের জন্য, কারো চোখ হারাইতে হয়েছে। যেমন মনে করেন যে কারো চোখ তৈলা ফালানো হয়েছে, আমার চোখ মনে করেন যে দুইটাই প্রাণ সমস্যা, একটাই দেখি নাই একবারে। আবার আমার এর আশেপাশে আরও যেমন মনে করেন যে যত পেশেন্ট আছে, প্রায় এখন বর্তমানে 56 জনের মতন ভর্তি আছে, যারা ঈদের ছুটিতে বাড়িতে গেছে বাবা মার সাথে দেখা করতে। তা সবারই একই অবস্থা, সবার অবস্থাই খারাপ। তা বলতে গেলে এখন যে পরিস্থিতিতে আমরা আছি, আজকে আমাদের নামে মিথ্যা মিথ্যা কিছু অভিযোগ আনা হচ্ছে, এটা আসলে আমরা কখনোই আশা করি নাই। আমরা এই দেশের মানুষের কাছে এটা বলতে চাই, আমরা কখনোই অপরাধের সাথে আপোষহীন নয়। অপরাধ যে করবে সে অপরাধের সাজা পাইতে হবে তাকে।